নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো বাঁধাকপির ধোকা। বাঁধাকপির ধোকা বানানো কিন্তু খুবই ইজি। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে একটা বাঁধাকপি কেটে হাফ অংশ বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি, কারণ আমি ছোট করছি না, মিক্সিতে পেস্ট করে নিতে সুবিধের জন্য বড় বড় পিস করে সবগুলো বাঁধাকপি কেটে নিচ্ছি। আর এখন তো সিজনের বাঁধাকপি, তাই সেদ্ধ করার কোনো ঝামেলা না করে সরাসরি কেটে কিন্তু রান্নাটা করা যেতেই পারে। সবগুলো কেটে নিলাম, তারপর আমি ভালোভাবে কিন্তু ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব। এবার বড় মিক্সি জারে দিয়ে দিচ্ছি সবগুলো কেটে রাখা বাঁধাকপি। জল ছাড়াই কিন্তু মিক্সি জারে আমি পেস্ট করব। পেস্টটা করে নিয়েছি। এরপর মসুর ডাল আমি 1 কাপ আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মসুর ডালটাও মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। আপনারা এখানে বেসন দিয়েও বাঁধাকপি ধোকা তৈরি করতে পারেন, তবে আমি এখানে মসুর ডাল দিয়ে বানাবো, ভালোই লাগবে খেতে। মসুর ডাল পেস্টটা করে নেওয়ার পর বাঁধাকপি পেস্টের সঙ্গে একসঙ্গে মিশিয়ে দিলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে 2 টেবিল স্পুন সর্ষে তেল দিয়ে দেবো সামান্য গোটা জিরে আর 3টে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেবো আদা রসুন বাটা 1 টেবিল স্পুন একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম। এরপর নাড়াচাড়া করে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো কালারটা ভালো আসার জন্য, আর দেবো সামান্য হলুদ গুঁড়ো। মশলাগুলো তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর মিক্সিতে পেস্ট করে নেওয়া বাঁধাকপি আর মসুর ডালের পেস্টটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। গ্যাসের ফ্লেমটা লো রেখে মিনিট 7 টাইম দিয়ে ভালোভাবে মিশিয়ে কিন্তু ধোকাটা তৈরি করে নেব। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না, বাকি রান্নাতে যেসব মশলাগুলো লাগবে ওইগুলো দিয়ে কিন্তু ধোকাটা রান্না করব। পরিমাণ মতো লবণ দিচ্ছি, আপনারা চাইলে সামান্য চিনি ব্যবহার করতে পারেন, আমি এখানে চিনি দিচ্ছি না। লবণ দিয়ে মিশিয়ে নেওয়ার পর আবারও মিনিট 2 টাইম দিয়ে ভালোভাবে শক্ত আকারে একটা করে নেব। এরপর আলাদা থালার মধ্যে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে তারপর ধোকা শেপে ছুরি দিয়ে কেটে নেব। ধোকা বানিয়ে নেওয়ার পুরটা ঠান্ডা হতে দেব কিছুক্ষণ। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে 2টো বড় সাইজের আলু লম্বা লম্বা শেপ করে কেটে নিয়েছি, তেলের মধ্যে লাল করে ভেজে নেব সামান্য লবণ দিয়ে। হলুদ দেব না, আলুতে হলুদ দিয়ে ভাজলে তেলটা পুড়ে যায়, তাই অল্প পরিমাণ লবণ দিয়ে ভেজে নেব আলু। আর শুধুমাত্র বাঁধাকপি ধোকা দিয়েও আপনারা রান্নাটা করতে পারেন, তবে আমি একটু আলু দিলাম, বাড়ির সবাই খেতে ভালোবাসে, তাই আলুটা একটু ভেজে আমি রান্নাতে ব্যবহার করব। আলুটা ভাজা হয়ে গেছে আর ধোকার শেপটাও এভাবে চারদিকে সুন্দর করে তৈরি করে নিয়েছি আর ঠান্ডাও হয়ে গেছে। এবার ছুরি দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমি চৌকো আকারে পিসটা করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে শেপে কেটে নেবেন ধোকা। এইভাবে পিস করে কেটে নিলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে সবগুলো ধোকা ভাজতে দিয়ে দেব। বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে এই রেসিপিটি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন, আর বাড়ির সবাই মিলে খেতেও পারবেন, খুবই টেস্টি হয়। গ্যাসের ফ্লেমটা লো রেখে উল্টে পাল্টে সবগুলো লাল করে ভেজে নেব বাঁধাকপি ধোকা। ধোকাগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে প্লেটে তুলে নেব। বাকি কেটে রাখা ধোকাগুলো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে নেওয়ার পর রান্নাটি আমি করব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা, সামান্য কালো জিরে দিয়ে দিলাম একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। আর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে দেব। পেঁয়াজ আর টমেটোটা তেলের মধ্যে ভেজে নিতে হবে, টমেটোটাও নরম হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল স্পুন। আদা রসুনের গন্ধ যতক্ষণ না যাচ্ছে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন,
জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন করে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ জল, যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি যাতে পুড়ে না যায়, তাই হাফ বাটির মতো জল দিয়ে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা লো রেখে। এরপর মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা আলু দিয়ে দেব। আলুটা দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দেব। মশলার সঙ্গে আলুটা ভালোভাবে কষিয়ে নেব, তারপর দিয়ে দেব জল। আর জলটা আপনারা এখানে উষ্ণ গরম জল ব্যবহার করবেন, তাহলে রান্নার টেস্টটা কিন্তু খুবই ভালো হবে। আলাদা জায়গায় আমি উষ্ণ গরম জল করে রেখেছি। আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করেন সেইভাবে অনুপাতে জলটা ব্যবহার করবেন। জল দেওয়ার পর এবার গ্যাস ফ্লেমটা হাই টু মিডিয়াম করে মিনিট 5 ফুটতে দেব। আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দেব ভেজে রাখা বাঁধাকপির ধোকাগুলো দেওয়ার পর কিন্তু মিনিট 2 ফোটাবো, বেশিক্ষণ ফোটাবো না। আর গ্রেভি অবস্থায় কিন্তু গ্যাসটা অফ করে দেবেন, তাহলে অনেকটা জল টেনে নেবে, যেহেতু মসুরের ডাল আর বাঁধাকপি ধোকাতে জল অনেক টেনে নেয়। সবার লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব আর সামান্য ধনে পাতা কোচানো দেব। এরপর গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ভ করে নেব মসুর ডাল দিয়ে বাঁধাকপির ধোকা। বন্ধুরা, এইভাবে বাঁধাকপির ধোকা বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খান, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।